ওয়াকফ বা ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ বিষয়ে সারা দেশ জুড়ে এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে নানা বিতর্ক, নানা অভিযোগ। যে ওয়াকফ সম্পত্তিগুলো আজকের বিভিন্ন ভাবে বেহাত হয়ে গেছে, বেহাত হয়ে যাচ্ছে প্রতিনিয়ত, এবং বিভিন্ন সরকারগুলো হয় উদাসীন অথবা তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে সেগুলো সব বিভিন্ন ফোড়ে দালাল প্রমোটার চক্র আজকের তারা রাজনৈতিক বদান্যতায় সেগুলোকে গ্রাস করে চলেছে। অথচ এই ওয়াকফ সম্পত্তি মুসলিমদের উন্নয়নের জন্য, বিশেষ করে মুসলিম সমাজের উন্নয়নের জন্য অতীব গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে ব্যবহার হতে পারত। আপনারা জানবেন ওয়াকফ সম্পত্তি কি? ওয়াকফ একটি আরবি শব্দ যার আক্ষরিক অর্থ হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে ওয়াকফ করা, অর্থাৎ উৎসর্গ করা, এবং সেই ওয়াকফ সম্পত্তি থেকে আয়কৃত অর্থ পবিত্রভাবে মুসলমানদের ধর্মীয় ও দাতব্য কাজের উদ্দেশ্যে স্থাবর বা অস্থাবর সম্পত্তি হিসাবে একেবারে সরাসরি সেগুলো ব্যবহার করা। আপনারা জানবেন যে সারা ভারতবর্ষে প্রায় 6 লক্ষ একর সম্পত্তি আছে ওয়াকফ সম্পত্তি, এবং যা ভারতবর্ষের প্রতিরক্ষা এবং রেল মন্ত্রকের বা রেল দপ্তরের পরে সবচেয়ে বেশি সম্পত্তি এই ওয়াকফ বোর্ডের অধীনে রয়েছে। এবং মনে করা হয় যে এই সমস্ত সম্পত্তিগুলো, এই ওয়াকফ সম্পত্তিগুলো যদি সঠিকভাবে ব্যবহার করা যায় এবং সেই ওয়াকফ সম্পত্তিগুলো থেকে সঠিকভাবে ভাড়া আদায় করা সম্ভব হয়, তাহলে কমপক্ষে বছরে 12,000 কোটি টাকারও বেশি সেখান থেকে আয় করা সম্ভব। সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে ওয়াকফ সম্পত্তি রয়েছে প্রায় 1,48,200টি, যার মধ্যে 23,000-এর মতো সম্পত্তি শুধুমাত্র রয়েছে ওয়াকফ বোর্ডের আওতায় এই মুহূর্তে। অর্থাৎ বেশিরভাগ ওয়াকফ সম্পত্তির হদিশই নেই। কিন্তু যতটুকু সম্পত্তি ওয়াকফ বোর্ডের নজরে আছে তাদেরই বা হাল কি? আপনারা জানবেন বিভিন্ন সরকার স্বাধীনতার পর থেকে ক্ষমতায় এসেছে, তাদের বিভিন্ন ব্যক্তি বা একটা ওয়াকফ বোর্ড তৈরি করা হয়েছে। সেই ওয়াকফ বোর্ডের তাদের মনোমত ব্যক্তিদেরকে সদস্য করেছে, এবং তারা সেই সমস্ত সম্পত্তিগুলো তাদের রাজনৈতিক প্রভুদের নির্দেশে বা অঙ্গুলি হেলনে তারা সেই সমস্ত ওয়াকফ বিষয়ে বা ওয়াকফ সম্পত্তিগুলোকে ব্যবহার করেছে। খুব সামান্যই কিন্তু মুসলিম সমাজের উন্নয়নে বা মুসলমানদের কাজে ব্যবহার করা হয়েছে। আপনারা জানেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার রয়েছে তারা ইমাম এবং মুয়াজ্জিনদের ভাতা দিচ্ছে, এবং তারা প্রকাশ্যে ঘোষণা করেছে সেই ভাতা তারা দিচ্ছে ওয়াকফ বোর্ড থেকে আয়কৃত সম্পত্তি বা অর্থের দ্বারা। অথচ সমস্ত ঘোষণা, সমস্ত প্রচারণা হচ্ছে রাজনৈতিকভাবে। রাজনৈতিক কর্তা ব্যক্তিরা এই সমস্ত ঘোষণা দিচ্ছে যে আমরা ইমামদের এত বেতন দিচ্ছি বা এত বেতন দিলাম, মুয়াজ্জিনদের আমরা এত বেতন দিলাম। বা সম্প্রতি একেবারে ঘটা করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একেবারে সভা করে ইমাম মুয়াজ্জিনদের নাকি ভাতা বাড়ানো হয়েছে, তাই নিয়ে বিতর্ক আছে। কিন্তু এই ঘোষণাগুলো কেন রাজনৈতিক কর্তা ব্যক্তিরা ঘোষণা করবে? সম্পত্তিটা তো ওয়াকফ বোর্ডের, তাহলে ওয়াকফ বোর্ডের দায়িত্বশীল চেয়ারম্যান বা সদস্যরা তাদের তো ঘোষণা করা উচিত যে ওয়াকফ সম্পত্তি যারা দান করেছে তাদের যে ইচ্ছা অনুযায়ী এই সমস্ত সম্পত্তিগুলো ইমাম বা মুয়াজ্জিনদের ভাতা হিসাবে দেয়া হলো। কিন্তু রাজনৈতিক কর্তা ব্যক্তিরা এর ঘোষণা দেওয়ার ফলে কিন্তু বিভিন্ন সাম্প্রদায়িক শক্তি এবং বিভেদকামী শক্তি তারা কিন্তু এটা রাজনৈতিকভাবে তার থেকে ফায়দা লুটছে। এই দেখেছো রাজ্য সরকার রাজ্যের সম্পত্তিগুলো বা রাজ্যের কোষাগার থেকে নাকি তারা এই সমস্ত মসজিদের ইমাম মুয়াজ্জিনদের দান করছে, ফলে সাম্প্রদায়িক মেরুকরণ অনেকটা কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে। আসলে আপনারা আরো জানবেন যে কলকাতার খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গা যেগুলো একেবারে আমরা প্রতিনিয়ত একেবারে রাজধানীর বুকে রয়েছে আমরা দেখছি, সেই সম্পত্তিগুলো কিন্তু ওয়াকফ বোর্ডের, এবং সেগুলো আপনারা জানবেন কোনগুলো, যেমন রাজভবন, রাজ্যপাল বা গভর্নর যেখানে, রাজ্যের গভর্নর যেখানে থাকে কলকাতায়, সেটা কিন্তু ওয়াকফ সম্পত্তি। আকাশবাণী ভবন, অল ইন্ডিয়া রেডিও একেবারে গঙ্গার তীরে,
সেটাও ওয়াকফ সম্পত্তি। ফোর্ট উইলিয়াম একেবারে ওয়াকফ সম্পত্তি। বিভিন্ন ময়দান এরিয়া, ইডেন গার্ডেন্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব, মোহনবাগান ক্লাব, ইস্ট বেঙ্গল ক্লাব, প্রতিটি ক্লাব কিন্তু আসলে ওয়াকফ সম্পত্তি। প্রায় 2555 বিঘা জমি এখানে রয়েছে এবং এর জন্য সরকার মাত্র 159 টাকা ভাড়া দিত। মাসে 159 টাকা ভাড়া 2555 বিঘা জমির, তাও 1999 সাল পর্যন্ত দিয়েছে। তারপর থেকে আর 1 টাকা ভাড়াও দেয়নি রাজ্য সরকার। তারপর মুতোয়াল্লি মৌলানা আবুল বরকত সাহেব 99 বছরে ইন্তেকাল করলে তার উত্তরাধিকারীরা আর কোনো টাকা 2555 বিঘে ওয়াকফ সম্পত্তি বাবদ তারা কিছুই লাভ করেনি। রাজেন্দ্র সাচার কমিটি বলেছিল যে পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তির পরিমাণ প্রায় 1,48,200টি, যার মধ্যে মাত্র 23,000-এর মতো সম্পত্তি ওয়াকফ বোর্ডের আওতায় আছে। বাকিগুলোর কোনো হদিশ নেই, কিভাবে কোথায় পড়ে আছে, বেদখল হয়ে, জবরদখল হয়ে, বিক্রি হয়ে গেছে, হাত বদল হয়ে গেছে। কিন্তু যতটুকু আছে তার তো সদ্ব্যবহার করার জন্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তারা যদি ঠিকভাবে না কাজ করে, তাহলে সেই কাজগুলো তারা ঠিকভাবে করছে না, সেটা দেখার দায়িত্ব কাদের? সেগুলোকে খোঁজ খবর নেওয়া, তদারকি করা এবং যদি অন্যায় বা ভুলভাবে সেগুলো ব্যবহৃত হয় সেগুলোকে পর্যালোচনা করা কাদের দায়িত্ব? মুসলিম সমাজের, মুসলিম শিক্ষিত এবং সচেতন সমাজ। কিন্তু তারা এ ব্যাপারে ওয়াকিবহাল কোথায়? তারা তো সবাই বিভিন্ন রাজনৈতিক রঙে, রাজনৈতিক ভাবে তারা বিভক্ত হয়ে পড়েছে। ফলে তাদের যে আজকের মুসলিম সমাজের উন্নয়নের জন্য ওয়াকফ সম্পত্তির সদ্ব্যবহার থেকে মুসলিম সমাজ বঞ্চিত হচ্ছে। তাই ওয়াকফ বোর্ডের যে আজকের ভুল সিদ্ধান্ত, ভুল কাজকর্ম, সরকারি বদান্যতায় বা সরকারি প্রচেষ্টায়, সরকারি মদদে যে বিভিন্ন ভাবে ওয়াকফ সম্পত্তিগুলো ব্যবহৃত হচ্ছে, তা না হয়ে একেবারে সুনির্দিষ্ট লক্ষ্যে যেটা ওয়াকিফ করেছিল যে সমস্ত গুণী বা দানী মানুষজন, সেই মানুষজনদের ইচ্ছা বা মনসভার অনুকূলে সেই সম্পত্তিগুলো ব্যবহার হওয়া দরকার, ব্যবহার হতে হবে। যদি আমরা সচেতন না হই, আমরা যদি প্রতিবাদ না করি, আমরা যদি রুখে না দাঁড়াই, তাহলে কিন্তু ওয়াকফ সম্পত্তিগুলো এইভাবে রাজনৈতিক ভাবে সেগুলোকে অপব্যবহার করা হবে, বিভিন্ন অশুভ চক্র সেগুলোকে গ্রাস করবে এবং সামগ্রিকভাবে যে উদ্দেশ্যে, যে লক্ষ্যে এই ওয়াকফ সম্পত্তিগুলো ওয়াকিফ করা হয়েছিল, উৎসর্গ করা হয়েছিল স্রষ্টার উদ্দেশ্যে, সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে এবং চলতে থাকবে। তাই অবিলম্বে উচিত সচেতন একটা গ্রুপ এবং অংশকে ওয়াকফ বাঁচাও একটা কমিটি তৈরি এবং তার মাধ্যমে সমস্ত ওয়াকফ সম্পত্তির খোঁজ খবর নেওয়া, আলোচনা করা, পর্যালোচনা করা এবং এর বিরুদ্ধে যা কিছু ভুল বা অন্যায় হয়েছে বা বেদখল হয়েছে সেগুলোকে উদ্ধারের পন্থা এবং পদ্ধতি আবিষ্কার করা, প্রয়োজনে আদালতে যাওয়া এবং যত দ্রুত সম্ভব সেগুলো নিষ্পত্তি করা। যদি তা না হয় কিন্তু আজকের ওয়াকফ সম্পত্তি যে তিমিরে আছে এবং সেই তিমিরেই থেকে যাবে। অনেক সম্পত্তি আছে, আমরা বলবো, আমরা শুনেছি, আমরা শুনবো, কিন্তু তার সদ্ব্যবহার হবে না যদি আমরা সচেতন না হই, যদি আমরা প্রতিবাদ এবং প্রতিরোধ না গড়ে তুলি।